কবিতার নাম আয়না। আয়না কখনো মিথ্যা বলে না। তীক্ষ্ণ তলোয়ারের থেকে অনেক বেশি ধারালো সেই সত্য। নুড়ি পাথরের আঘাতে চির ধরে যাওয়া সেই আয়না আজও দাঁড়িয়ে আছে। আলোর সাহায্যে একের পর এক প্রতিবিম্ব তৈরি করছে। শয্যাগৃহ অথবা স্নান ঘরের গোপন তথ্য তার কাছে অজানা নয়। এই কলুষিত মানব সভ্যতার অগোচর নায়ক এই আয়না। গাড়ির চালকের আসনে বসে পিছন থেকে ছুটে আসা আরেকটি গাড়ির প্রতিচ্ছবি তৈরি করে এই আয়না। দীর্ঘ পথ অতিক্রম করি তার সহায়তায়। সে যে কিভাবে আমাদের জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সে বোধহয় নিজেও জানে না। কলকাতার এক বিখ্যাত রেস্তোরাঁর আয়নায় আমি তোমাকে শেষ দেখেছিলাম সুদর্শনা। আমি ছিলাম অন্য টেবিলে। ওই দূরে একটা প্রকাণ্ড আয়নায় তোমাকে আমি বিদায় জানিয়েছিলাম। আয়না না থাকলে তুমি জানতেই পারতে না যে তুমি সত্যিই সুদর্শনা। জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এই কাচের টুকরো, চোখে আঙুল দিয়ে দেখায় তিক্ত সত্য। এই চরাচর ব্যাপী আয়নার নজরদারি এড়িয়ে অপরাধের নেশায় ডুবে থাকা সমাজের কাছে অনুরোধ, চলো অন্যায় অবিচারের জাল থেকে বেরিয়ে গড়ে তুলি আয়নার মতো স্বচ্ছ এক নন্দনকানন।